আসসালামু আলাইকুম। আশা করা যায় সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এটি হচ্ছে সমাস। সমাস কি এবং সমাসের গঠনের যে প্রক্রিয়া বা পরিস্থিতিগুলো আমরা একটি জানার চেষ্টা করব। শুরুতে সমাস শব্দটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দুটি অংশ পাবো। একটি হচ্ছে সম, অপরটি হচ্ছে অস। এই সম এটি একটি উপসর্গ। আমরা জানি উপসর্গ মূল শব্দের আগে বসে। এই উপসর্গ সম এখানে একত্র অর্থে ব্যবহার হয়েছে। আর অস এটি হচ্ছে একটি ক্রিয়ামূল, যার অর্থ হচ্ছে স্থাপন করা বা রাখা, একত্রে স্থাপন করা। আর কোনো কিছু যদি একত্রে স্থাপন করা হয়, তাহলে আমার সামনে অনেকগুলো কাগজ আছে, আমি সবগুলো একত্রিত করে এক জায়গায় রেখে দিলাম। তাহলে এই যে একত্র স্থাপন করলাম, এই একত্রে স্থাপন করা মানে এটি সংক্ষিপ্ত হবে। তাহলে আমরা বলতে পারি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। তাহলে সমাসের ক্ষেত্রে এটি কি হবে? আলাদা থাকা কয়েকটা শব্দ যখন আমরা সংক্ষেপে এক জায়গায় বসাবো, তখন সেটি হবে সমাস। অর্থাৎ এই সমাস মূলত একাধিক পদকে এক পদে পরিণত করার একটি প্রক্রিয়া মাত্র। আর এই সমাসের মধ্য দিয়েই নতুন নতুন শব্দ গঠিত হয়। আমরা একটা উদাহরণ, মধু দিয়ে মাখা। এখানে যে ব্যাখ্যামূলক অংশটি দেয়া আছে, মধু দিয়ে এবং মাখা, এই তিনটা পদ যখন একটি পদে পরিণত হয়ে মধুমাখা নতুন একটি শব্দ গঠন করলো, তখন এই মধুমাখা শব্দটি নিশ্চয়ই সংক্ষিপ্ত হয়েছে মধু দিয়ে মাখা এই অংশের তুলনায়। যেহেতু সংক্ষিপ্ত হয়েছে, তার মানে এটি সমাস হয়েছে, এটি একটি সমাসবদ্ধ শব্দ গঠন করেছে। মহান যে জন, এই শব্দ, এই যে বাক্যটি, এই বাক্যের ভিতরে যে পদগুলো রয়েছে মহান এবং যে জন, এগুলো, এই পদগুলো আবার সংক্ষিপ্ত হয়ে আরেকটি নতুন সমাসবদ্ধ শব্দ গঠন করেছে, এটি হচ্ছে মহাজ। তাহলে সমাস হচ্ছে মূলত শব্দ গঠনের একটি প্রক্রিয়া। আর এই শব্দ গঠনে সমাস মূল শব্দগুলোকে সহজ করে এবং সংক্ষিপ্ত করে আমাদের সামনে তুলে ধরে। সমাসের গঠন প্রণালী, অর্থাৎ সমাস যে গঠিত হলো, এটির কোন পদকে আসলে কি নামে ডাকা হয়। আমরা শুরুতে একটি শব্দ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সিংহাসন। এই শব্দটি ব্যাখ্যামূলক অংশটিকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। কেন এটির নাম ব্যাস বাক্য? ব্যাস বাক্যের এই ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত বা বিশ্লেষণকারী। আর এই বিগ্রহ, এটির অর্থ হচ্ছে বিশ্লেষণ। আর এটিকে বলা হয় সমাস বাক্য, অর্থাৎ বিশ্লেষণ করে যে বাক্য হয় সেটি হচ্ছে সমাস বাক্য। তার মানে এই সিংহ চিহ্নিত আসন, এই পুরো অংশটিকে বলা হয় ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। এই ব্যাস বাক্যের ভিতরে প্রথম যে পদটি আমরা দেখতেছি সিংহ, এই পদটিকে বলা হয় পূর্বপদ, এবং শেষে আমরা যে পদটি দেখতেছি আসন, এই অংশটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ। কেন এটির নাম উত্তরপদ হলো? উত্তরপদ অর্থ শেষের পদ। তার মানে এটির নাম যেমন পরপদ, তেমনি এটির নাম উত্তরপদ বা শেষের পদ। এখানে এই ব্যাস বাক্যের যে পদগুলো রয়েছে, যেমন সিংহ, চিহ্নিত, আসন, এর প্রত্যেকটা পদের মান সমান। সম সমান পদ, সম মানে সমান, তাহলে একই সমান, সম মানে একই, সমান মানে সমান, তাহলে একই সমান পদ বা একই মানের পদ। এই সম এবং সমান দুই শব্দ হয়েছে সমসম পদ। আমরা বলতে পারি এই সিংহ শব্দটির মান হচ্ছে এক, চিহ্নিত এই শব্দটি বা পদটির মান হচ্ছে এক, আর আসন এই পদটির মান হচ্ছে এক। মনে হচ্ছে তারা যেন একই ক্লাসেই পড়ে, তাদের মান এক। কিন্তু এই তিনটা পদকে আমরা যদি একত্রিত করি, তখন তার মান হবে তিন। তার মানে এটি এই তিনটি পদেরই যোগফল। তার মানে এই যে এই পাশের যে পদটি আমরা দেখছি যে সিংহাসন, এই পদটি বা এই শব্দটিকে আমরা বলতে পারি সমস্ত পদ, বা এর আরেক নাম সমাসবদ্ধ পদ। তাহলে আমরা বুঝতেই পারলাম সমাসের ব্যাখ্যামূলক অংশটি ব্যাস বাক্য। আর এই ব্যাস বাক্যের প্রত্যেকটি পদকে বলা হয় সমসমান পদ। আর এই ব্যাস বাক্যের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ, আর শেষ পদটিকে বলা হয় পরপদ বা উত্তরপদ। আশা করা যায় সকলেই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার, ফলো দিয়ে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।